আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 490 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। দেখো, এটা আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালের কোশ্চেন। দেখি আমরা কোশ্চেনটা কি বলছে, যে cosec থিটা ইকুয়াল টু √5/2 হলে 2 tan থিটার মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো cosec থিটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো একটা দেওয়া আছে, আমাদের অন্য একটার মান লাগবে। তাহলে যখন আমাদের কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলা, যেটা আমরা অঙ্কন করছি আগে থেকেই। তাহলে দেখো cosec, তো cosec সমান সমান এখন আমাদের দেখতে হবে যে ভূমি লম্ব ত্রিভুজের সাথে কার সম্পর্ক। আমরা দেখো, আমরা ছন্দ দেওয়া হয়তো মনে রাখছো তুমি, যে সাইনের বিপরীত হলো cosec। সাইনের ছন্দ হচ্ছে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে cosec সমান সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো, এই যে উপরে যেটা থাকে সেটা তাহলে অতিভুজ, এই যে অতিভুজ বসাইলাম, আর লম্ব হচ্ছে আমাদের 2, এই যে 2 বসাইলাম। যেহেতু এটা আমাদের হচ্ছে সূক্ষ্মকোণ ছিল, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে সেই হিসেবে অতিভুজ বসিয়ে ফেললাম, লম্ব বসিয়ে ফেললাম। এখন আমাদের দেখো, এই যেখানে 2 tan থিটার মান কত সেটা বের করতে বলছে। তাহলে tan থিটার মান লাগবে, আমরা জানি tan সমান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে ভূমির মান তো আমি জানি না, ঠিক না? তাহলে সেই জন্য আমি এটা বের করে নিয়েছি, যে √, যে ভূমি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই যে মান বসাইলাম, এটা ক্যালকুলেশন করলে 1 আসবে। তার মানে ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √5। এখন আমাদের বলছে 2 tan থিটা, তাহলে লিখলাম 2 tan থিটা। tan সমান সমান তাহলে আমরা কি জানি? টেরা লম্বা বুধ, লম্ব বাই ভূমি, যে লম্ব এটা হচ্ছে ভূমি বসাইলাম। তাহলে দেখো, এটা উপরে আছে, উপরে 2 গুণ করলে 4 হয়, আর নিচে 1 দ্বারা ভাগ করলে 4 হবে, অর্থাৎ অ্যান্সার কত হবে? 4। তাহলে এই অপশনটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে 491 নম্বর কোশ্চেন, যে cosec থিটা ইন্টু √sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এরকম প্রবলেম আমরা এর আগেও দেখছি, হ্যাঁ, খুবই সহজ, আমাদের বইও এরকম একটা ম্যাথ ছিল। তাহলে আমরা cosec থিটা লিখলাম এখানে, যে আমরা এটার পরিবর্তে আমরা একটা সূত্র জানি। দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1, আমরা সূত্র জানি। তাহলে সেই হিসেবে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কত হবে? মানে আমরা যদি এই মাইনাসটাকে বাম পাশে নিয়ে এসে ট্যানটাকে যদি ডান পাশে নিই, তাহলে কিন্তু এটা হয়, তাই না? যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে tan স্কয়ার থিটা লেখা যাবে। তাহলে এটার পরিবর্তে আমরা কি করতে পারবো? tan স্কয়ার থিটা লিখতে পারবো। আর আমরা জানি কি, স্কোয়ারের সাথে √, চলে যায়, তাহলে সেই হিসেবে তোমার এই স্কোয়ারের সাথে √, চলে গেল, তাহলে tan থিটা থাকে। তো tan থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? sin বাই cos থিটা। আর এখানে cosec থিটা ছিল, তো cosec এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 বাই sin থিটা। হ্যাঁ, পরে যে sin থিটা কাটা, তাহলে কি থাকবে? 1 বাই cos থিটা। 1 বাই cos থিটা সমান সমান কি? sec থিটা, তাই না? যে 1 বাই cos থিটা সমান সমান sec থিটা হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, এরপরে দেখো 492 নম্বর কোশ্চেন, এটার মধ্যে কোশ্চেন, যে cot x ইন্টু √1 মাইনাস cos স্কোয়ার x সমান কত। তাহলে সর্বপ্রথম আমরা যে cot যা ছিল তাই লিখলাম, আর 1 মাইনাস cos স্কোয়ার x সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা সূত্র জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। সেখান থেকে তাহলে আমাদের এখানে আছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, মানে sin স্কোয়ার থিটা মাইনাস হলো cos স্কয়ার থিটা ছিল, এটা সমান সমান ছিল 1। তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ এই এখানে 1 ছিল, আচ্ছা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 ছিল, তাহলে 1 মাইনাস, এই যে cosটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান, তাহলে কি sin স্কয়ার থিটা লেখা যায়, অর্থাৎ এটার পরিবর্তে আমরা sin স্কয়ার থিটা লিখতে পারবো। পরে আমরা কি করতে পারি? এই স্কয়ারের সাথে √, কাটা, তাহলে কি থাকবে? sin x, আর এখানে cot x। তো cot x এর পরিবর্তে আমরা লিখতে পারি cos x বাই sin x, আর এখানে sin x ছিল, তাহলে sin x কাটা, তাহলে কি থাকে? cos x। তাহলে আমাদের অ্যানসারটা হবে কোনটা? cos x, ঘ নম্বর অপশনটা রাইট। আচ্ছা, এরপর আমরা 493 নম্বর কোশ্চেনটা দেখি, যে 4 sin a ইকুয়াল টু 3 হলে আমাদের হচ্ছে tan a সমান কত। এটা খুবই সিম্পল। এই যে দেখো, আমাদের 4টা এখানে আছে, এটা গুণ আকার আছে, সেটা ডান পাশে ভাগ হয়ে যেতে পারতো। তাহলে আমরা এখানে থাকতে পারতো হলো sin a সমান কত? 3/4। এই 4টাকে আমরা ভাগ করে দিলাম এই জিনিসটা। তাহলে এখান থেকে আমাদের এই tan এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি করব? এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, করে ফেললাম। এটাকে আমরা ধরলাম হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে sin সমান আমরা জানি কি জানি? সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ। এই যে 3টা হচ্ছে লম্ব, এই যে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমাদের tan এর মান বের করতে হবে। তাহলে tan সমান আমরা কি জানি? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে ভূমির মানটা আমাদের লাগবে, ঠিক না? আমি যেহেতু লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে ভূমির মানটা আমি বের করতে পারবো। তাহলে ভূমি সমান কি হবে? √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আসবে কি? √7।
তাহলে আমার ভূমি লম্ব অতিভুজ সব জানা শেষ। তাহলে আমি ট্যান এ সমান সমান লিখতে পারবো টেরা লম্বা বুধ মানে লম্ব বাই ভূমি, এই যেটা হচ্ছে লম্ব আর এই যে আমাদের ভূমি ছিল √7, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের অপশন রাইট হবে কোনটা, যে 3√7 মানে হচ্ছে 3√7, তোমাদের কোনো অপশনই নেই। এখানে একটু ভুল দেওয়া আছে, টেরা লম্ব বাই ভূমি। আচ্ছা যাই হোক, এই যে এই অপশনটা একটু হতো, কিন্তু এটা উল্টানো থাকা উচিত ছিল, যে এর হওয়া উচিত ছিল 3√7, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে 494 নম্বর কোশ্চেন যদি দেখি, যে সাইন থিটা ইন্টু √cosec স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কত। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা বারবার পাচ্ছি, একই ধরনের কোশ্চেন বারবার দেখা যাচ্ছে। তাহলে আমরা জানি যে cosec স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমাদের এখানে আছে কি cosec স্কোয়ার থিটা -1, অর্থাৎ এই প্লাসের ওয়ানটা বাম পাশে আসছে আর কটটা ডান পাশে নিলে আমরা লিখতে পারবো এটার পরিবর্তে cot স্কোয়ার থিটা, তাই না? হ্যাঁ, তাহলে এখানে sin থিটা ইনটু cot স্কোয়ার থিটা, আমরা জানি √এর সাথে স্কোয়ার চলে যায়, এটা চলে যাবে, তাহলে কি থাকবে এখানে sin থিটা ইনটু cot থিটা থাকবে। আচ্ছা, আমাদের অপশনের সবগুলো দেখো sin cos আছে, আমাদের cot এর কোনো ইয়া নাই, তাহলে আমরা sin থিটা লিখলাম। তাহলে cot থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি, যে cos থিটা বাই sin থিটা, তাহলে যে নিচের sin আর উপরের sin কাটা চলে যাবে, তাহলে কি থাকবে cos থিটা থাকবে। তাহলে আমাদের অ্যানসারটা হবে খ নাম্বার। আচ্ছা, তারপরে আমরা 495 নম্বর কোশ্চেন কি বলছে এখানে, sin a মাইনাস b সমান সমান হচ্ছে হাফ, তাহলে b সমান সমান 30, তাহলে এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে a মাইনাস b সমান সমান হাফ দেওয়া আছে, b সমান সমান 30 দেওয়া আছে, আমাদের এর মান কত সেটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা আমরা খুব সহজে করে ফেলি। দেখো তাহলে আমাদের এখানে sin a মাইনাস এই যে b মান বলে দিয়েছে 30 বসিয়ে দিলাম সমান সমান, এখন আমরা দেখবো যে এই যেখানে যেটা হাফ দেওয়া ছিল, তাহলে sin কত ডিগ্রির মান হচ্ছে আমাদের কাছে হাফ, যেহেতু বাম পাশে sin ছিল এজন্য আমরা sin এর কথা চিন্তা করতেছি। আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা এখানে এই হাফের পরিবর্তে sin 30 ডিগ্রি লিখলাম। এবার আমরা কি করতে পারি, এই যে এই sin আর যে এই সাইনটা আমরা কাটা দিতে পারি, এই সাইন কাটা দিলে কি থাকবে, যে a মাইনাস 30 ইকুয়াল টু 30, তাহলে আমাদের যে -30 এর ডান পাশে যে কি যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 30 যোগ করলে 60 হবে, অর্থাৎ এর মান হবে 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের বের করতে বলছিল, তাহলে এই যে গ নম্বর অপশনটা সঠিক, ঠিক আছে? ওকে, এরপর আমরা পরবর্তী কোশ্চেন দেখি, আমাদের 96 নম্বর কোশ্চেন, যে বলছে cos a ইকুয়াল টু 1/2 হলে sin স্কয়ার এর মান কত। এই কোশ্চেনটা আমরা আবার পাচ্ছি, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম এই যে cos a দেওয়া আছে, যেহেতু আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, যেটা সূক্ষ্মকোণ ধরলাম আমরা, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে আমাদের দেওয়া আছে cos ইকুয়াল টু 1/2, তার মানে ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, তাহলে এই উপরে যেটা আছে সেটা হচ্ছে ভূমি, যে আমরা লিখলাম 1, আর অতিভুজ হচ্ছে 2, সেই 2 আমরা লিখলাম, ঠিক আছে? আমাদের যেহেতু সাইন এর মান এখানে লাগবে, তাহলে সাইন সমান সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান তো আমরা জানি না, তাহলে সেই লম্বটা বের করে নেই, যে পিথাগোরাস থেকে আমরা লম্ব সমান সমান জানি অতিভুজ স্কয়ার √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এই মান বসাইলাম, এটা বসাইলে কত আসবে √3। এখন আমরা খুব সহজে বের করে ফেলি যে সাইন এ সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে √3, এই যে √3, অতিভুজ হচ্ছে আমাদের 2, যেহেতু এটার স্কয়ার বের করতে বলছিল এর জন্য এটার উপর স্কয়ার করে দিলাম, তাহলে এর স্কয়ার করলে আসবে 3/4, তাহলে 3/4 হচ্ছে আমাদের आंसर। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইকুয়েশনটা বলছে কি, যে tan স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রির মান কত। তাহলে এটা খুব ইজি, এটা আমরা শুধু ক্যালকুলেটরে বসাই দিলেই সরাসরি आंसर বের হয়ে আসবে। যে আমরা কি করতে পারি, যে tan স্কয়ার 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম একটা ব্র্যাকেট দেই, তারপর হচ্ছে আমরা tan তুলি, tan এটা আমাদের tan কত ডিগ্রি, 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি তুলা ফেললাম, এখন এটার উপর স্কয়ার ছিল, তাই না? এর জন্য আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে পুরাটার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম, পরে মাইনাস ছিল মাইনাস, তারপর আমরা আরেকটা ব্র্যাকেট দেব, তারপর হচ্ছে sin 45 ডিগ্রি তুলবো, sin এই যে 45 ডিগ্রি, তারপর আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে এটার উপর একটা স্কয়ার দিয়ে দেব, যেটা উপরে হোল স্কয়ার ছিল এর জন্য। তাহলে এটা করলে আমাদের আসবে কত, 5/2, দেখো যে 5/2 আমাদের आंसर, তাহলে আমাদের ক নাম্বার অপশনটা রাইট হবে। এই টাইপের কোশ্চেন আসলে আমরা খুব সহজে ক্যালকুলেটর করে দিতে পারি। আচ্ছা, এরপরে যে sin θ = 1/2 হলে tan θ মান কত,
কমন কোশ্চেন বারবার আসতেছে একই কোশ্চেন। তাহলে আমরা কি করব, সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরলাম, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো সাইন সমান সমান দেওয়া আছে সাগরের লবণতি, মানে লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ। এই লম্বর জায়গায় বসাই দিলাম 1, অতিভুজের জায়গায় বসাই দিলাম 2। আচ্ছা, আমাদের তাহলে ভূমিটাও বের করে ফেলি, যে ভূমি সমান সমান জানি √/, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা করলে আসবে √3। আচ্ছা, এখন আমাদের tan থিটা কত সেটা বের করতে হবে। তাহলে tan থিটা সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমাদের 1 আর ভূমি ছিল √3, তাহলে 1/√3 মানে হচ্ছে এই ক নাম্বারটা রাইট। দেখো এটার মতো আরেকটা কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন, যে এখানে আমাদের দেওয়া আছে sin থিটা সমান 1/2। একই কোশ্চেন নাকি? একদম কপি, তাহলে এটা করার দরকার নেই, একদম সেম টু সেম, সেম রেজাল্টই আসবে। হ্যাঁ, 1/√3 আসবে, তাহলে এটাও আমাদের ডান হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 500 নম্বর যে কোশ্চেনটা, যে tan থিটা মাইনাস 60 ডিগ্রি সমান সমান তোমার 1/√3 হলে sin থিটার মান কত সেটা বের করো। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে থিটার মান বের করতে পারি, তাহলে তো sin থিটার মান বের করার কোনো ব্যাপার না। তাহলে আমরা আগে থিটাটা বের করে ফেলি। এর জন্য দেখো tan এটা দেওয়া আছে 1/√3 দেওয়া আছে, তাহলে আমরা কি করব, যে ডান পাশে একটা tan আনবো, তাহলে tan কাটা যায়, আমরা থিটার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে লিখলাম যে যা ছিল তাই, যে tan থিটা মাইনাস 60 ডিগ্রি সমান সমান, এখন tan হচ্ছে আমাদের 30 ডিগ্রি মানে 1/√3, তাই না? তাহলে এর জন্য আমরা tan 30 ডিগ্রি লিখলাম, পরে আমরা tan বাদ দিয়ে দিলাম দুই পাশ থেকে, তাহলে কি থাকলো, থিটা মাইনাস 60 সমান সমান 30। তাহলে থিটার মান বের করবো, যে এই মাইনাসের 60টা ডান পাশে প্লাস হয়ে যাবে, তার মানে 60 আর হচ্ছে 30, 60 আর 30 যোগ করলে কত হবে, 90, অর্থাৎ থিটার মান হচ্ছে 90। তাহলে আমরা খুব সহজে এখান থেকে sin থিটা মানে হচ্ছে sin 90 ডিগ্রি মান কত সেটা বের করে ফেলি। sin 90 ডিগ্রি সমান আমরা জানি 1, তার মানে এই অপশনটা আমাদের রাইট হবে। ঠিক আছে, তো এই তো আজকের ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমাদের পরবর্তী ক্লাসগুলো হচ্ছে 501 নম্বর কোশ্চেন থেকে সলভ করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।